সকালে উঠেই দেখো ছেলের স্কুলের টিফিন রেডি করতে লেগে গেছি, কারণ ও আমাকে বলেছিল আজকের এই স্কুলের টিফিনটা একটু অন্যরকম করে দিতে, ওই জন্য। তো শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। তোমাদের আশীর্বাদ ও দোয়ায় আমিও ভালো আছি, সুস্থ আছি। ওয়াই নুরি ব্লগস চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আবারও একটা সুন্দর ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করি তোমাদের ভালো লাগবে, আর যদি ভালো লাগে তো অবশ্যই আমার ভিডিওতে লাইক, শেয়ার, কমেন্ট সবটাই করে দিও। আর যদি তোমাদের ভালো লেগে যায় বেশি বেশি, তো তাহলে একটা সাবস্ক্রাইব করে দিও। আর যারা সাবস্ক্রাইব আগে থেকেই করে দিয়েছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো দেখো এই যে সকালে ঘুম থেকে উঠে মোটামুটি কিছুটা কাজ আমার হয়ে গেছে, যেমন সকালে যে সব বাসি বাসনপত্র ছিল সেগুলো মাজা ঘষা হয়ে গেছে, বা কিছুটা কাপড় চোপড় ছিল সেগুলোকেও কাচা ধোয়া করে ছাদে মেলে দিয়ে এসেছি। এসে তো ছেলে আমাকে বলেছিল কাল রাত্রে যে আম্মু আমাকে আজকের একটু আলুর পরাঠা করে দেবে। তো আর সকালে উঠে আনলাম ঠিক আছে দেবো, কারণ খেতে চেয়েছে অবশ্যই দিতে হবে। তো এই যে উঠে আগে কাজকাম কিছুটা করে নিয়ে আলুটাকে প্রেশারে সিটি দিয়ে নিয়ে, তো দেখতে পাচ্ছ আমার গ্যাসের অবস্থা কি হয়েছে। ওই যে আলু সিদ্ধ করতে দিয়েছিলাম তো, আর সিটি উঠছিল, আর ওর সঙ্গে ওই পানিগুলো বার হচ্ছিল সিটি দিয়ে, ওই জন্য মানে একদম গ্যাস পুরো একদম নোংরা হয়ে গেছে। আর এইসব আটা টাটাও পড়েছিল। তো আমি বেশি করিনি, 3টে করেছিলাম, ওর একটা দেবো আর আমরা দুজনে দুটো খাবো সেই হিসাবেই। তো ও বলেছিল আমারটা একটু বড় করে দেবে আর আলুর পুর একটু বেশি করেই দেবে, তো সেই হিসাবে ওটা একটু বড় করে আর আলুর পুর বেশি করেই দিয়েছিলাম। তো হয়ে গেছে মোটামুটি ভাজা, দুটো হয়ে গেছে আর এই একটাই আছে। তো এই যে বেশ খেতে টেস্টি হয়েছিল অনেক। আলুর পরাঠাটা অনেক দিন পরেই করলাম। আর ও স্কুলে যাওয়ার সময় এক এক দিন বলে এক এক রকম করে দিতে, তবে সব সময় তো সব রকম হয় না, কোনো কোনো দিন আবার টিফিন কিনেও নিয়ে যায়, বাইরে থেকেও টিফিন নিয়ে যায়। তো সব সময় হয়তো বাইরের টিফিন ভালো লাগে না খেতে, তো আজকের আমাকে বললো এটা আলুর পরাঠা করে দিতে। তো সেই হিসাবেই করে দিলাম। তো দেখো এই যে এখানে আমার একদম আলুর পরাঠা রেডি হয়ে গেছে, বেশ একদম সুন্দর মচমচে করে ভেজে দিয়েছি। তো তো বলছিল যে আম্মু আমিও খেয়েছি, আমার বন্ধুদেরকে দিয়েছি, সবার সঙ্গে শেয়ার করেছি, সব খেয়ে বললো অনেক টেস্টি হয়েছে। তো এখানে বরমশাইকে বলেছিলাম একটা টক দইয়ের প্যাকেট এনে দিতে, ছোট, কারণ এগুলো না একটু ওই আলুর পরাঠা একটু ওই টক দইয়ের এটা দিয়ে মিক্সড করে খেতে বেশ ভালো লাগে। এটাতে আমি একটু হালকা চিনি দেব, দিয়ে এটাকে একটু ফাটিয়ে নেব, নিয়ে একটু পাতলা মতন হয়ে যাবে, তখন ওই পরাঠাটা একটু ডুবিয়ে ডুবিয়ে খেতে না অনেক টেস্টি হয়, তো ভালো লাগে। আর একটু টক দই তো একটু উপকারী জিনিস, তো সেই জন্য এর সঙ্গে একেবারে দিয়ে খাওয়া হয়। তো টক দই ঢেলে দিয়েছি, এই অল্প একটু চিনি দিলাম, বেশি দেইনি, বেশি দিলে আবার মিষ্টি হয়ে যাবে। তো এই যে একটু ভালো করে নেড়ে নিচ্ছে। তো ওর পাপা সসও নিয়ে এসেছিলো ছেলেকে দেওয়ার জন্য, যে সস দিয়ে নিয়ে যাও, তো বললো যে না আমাকে এইভাবেই দাও। তো এই যে আলুর পরাঠাটা একদম এত সুন্দর নরম আর সফট হয়েছে না, বলার কথা না। আগের দিন ওকে রুটি আর আলু ভাজি দিয়েছিলাম, তো রুটিটা আমি এমনি পানিতে মেখে নিয়েছিলাম, তো ওতে এসে বলছিলাম আম্মু তুমি রুটি দিয়েছিলে, তো আমি যখন খেয়েছিলাম অনেকটাই শক্ত হয়ে গেছিলো। তো আজকের আমি একদম গরম পানিতে পুরো একদম ফুটন্ত গরম পানি নিয়ে আটাটাকে মথে নিয়েছি, আর অনেকক্ষণ ধরে একদম মথে পুরো নরম করে নিয়েছি, ওই জন্য বেশ একদম খুব সুন্দর আর নরমও হয়েছিল, আর খেতে বেশ টেস্টি হয়েছিল, আর এত সফট হয়েছিল। তো আমার ছেলে আবার একটু স্কুলে যাওয়ার আগে ও একটু খেয়ে নিল অর্ধেকটা, একটা থেকে আমারটা থেকেই খেলো অর্ধেকটা। তো ও তখনও বরমশাই ছিল না, ও আবার আসলো। তো এই যে ছেলের স্কুলে টিফিন রেডি করে দিলাম, আর তারপরে পাপাও আবার এসে গেছিলো। তো এই যে ওর স্কুলে এই যে টিফিনটাকে ভরে দিচ্ছে। ও যেহেতু স্কুলের গাড়ি নিচে এসে দাঁড়িয়ে আছে, তাড়াতাড়ি দেরি হয়ে যাচ্ছে, তো পাপাকে বললো যে এটা আমাকে একটু ভরে দাও। তো ওর পাপা ভরে দিয়ে ওকে নিচে ছেড়ে দিয়ে আসলো, দিয়ে আমার আর কি ওদিকে সব কাজকাম হয়ে গেছে। তো আমি আবার ঘরে চলে আসলাম, এই যে ঘরের বিছানাপত্রগুলোকে ঝেড়ে নিচ্ছি, কারণ ছেলে তো স্কুলে চলে গেছে, আর মেয়েটা এই যে ঘুরঘুর ঘুরঘুর করছে, পাশে পাশে ঘুরছে, কারণ দাদা স্কুলে চলে গেলে ও একদম ঘরে একা হয়ে যায়, তো ওকেও মনে করছি স্কুলে দিয়ে দেব। তো একটু ছোট আছে, তো এখন কি করব জানি না, তবে ইচ্ছা আছে ওকে স্কুলে দিয়ে দেওয়ার, একটু পড়াশোনার মধ্যে থাক, ও একা একা ঘরের ভিতরে থাকো তো ওরও হয়তো ভালো লাগে না, স্কুলে গেলে অনেক বন্ধু বান্ধব হবে, ওর তখন একটু ভালো লাগবে। তো দেখো এখানে আমার বিছানা একদম গুছিয়ে ঝাড়া হয়ে গেছে, আর ঘরটাকেও ঝাড় দিয়ে নিচ্ছি, কারণ বিছানা গুছিয়ে নিয়ে ঘরটাকে ঝাড় দিয়ে নিলে আমার মনে হয় একটু সুবিধাই হয় কাজের। আর বিছানা বলতে তেমন গোছানো না, কারণ এই ঘরটায় যেহেতু আর এখন রাত্রে আমাদের থাকা হয় না, তো সেই হিসাবে বিছানাপত্র একটু গুছানোই থাকে, পরিষ্কার থাকে, তো সেটাকে আমি একটু অল্প করে পরিষ্কার করে নিই।
তো এই ঝেড়ে ঝেড়ে নিয়ে এবারে ঘরটাকে ঝাঁট দিয়ে নিচ্ছি। ঝাঁট দিয়ে নিয়ে আর কিছুটা কাজ আছে, সেগুলো আবার একটু করব। তো এখানে আমার এই যে ঘরটাকেও মোটামুটি ঝাঁট দেওয়া হয়ে গেছে। আর এই যে ঘরটাকে ঝাঁট দিয়ে নিয়েছি। তবে কি বলো তো, আজকে না খুব সুন্দর সকাল থেকে রৌদ্র উঠেছিল, তবে বেলার দিকে একটু বৃষ্টি হয়েছিল। তো আমি কাপড় চোপড় যেগুলো ছাদে দিয়ে এসেছিলাম মোটামুটি প্রায় অনেকটাই শুকিয়ে গেছিলো, কারণ সকাল সকালই দিয়েছিলাম। একদম ঘুম থেকে উঠে ফার্স্ট সকালে কাপড় কেচে দিয়েছি, কারণ কদিন রৌদ্র হতে হতে এখন আবার এত ডিস্টার্ব হচ্ছে, মানে যখন তখন আবার বৃষ্টি এসে যাচ্ছে এই 2-4 দিন ধরে। ওই জন্য মানে আমি কাপড় চোপড়গুলো দিয়ে এসেছি। তো তারপরে এই যে এখানে বেসিনটাও সাদা বেসিন, তো এটাও একটু নোংরা হয়ে গেছিলো, 2 দিন হয়ে গেছে ওই জন্য। তো 2-3 দিন হয়ে গেছে, তো একটু নোংরা মতনও হয়ে গেছে, ওই জন্য এটাকেও একটু পরিষ্কার করে নিচ্ছি। তো বন্ধুরা, তোমরা যারা আমার ভিডিও দেখছো, তোমাদের কেমন লাগে আমার ভিডিও অবশ্যই একটু কমেন্টে জানিও। আমারও খুব জানতে ইচ্ছা করে যে আমার ভিডিও তোমাদের কেমন লাগে। তো একটু আমাকে কমেন্টে জানিও ভিডিও তোমাদের ভালো লাগে কি আর কোন জায়গাটায় খারাপ লাগছে সেটাও একটু আমাকে জানিও। তাহলে আমার হয়তো সেই ভুল, যদি কোথাও ভুল হয়ে থাকে, হয়তো তোমরা যদি আমাকে বলো, আমি সেগুলোকে সংশোধন করার চেষ্টা করব। আর এই যে বেসিনটাকেও একদম ধুয়ে মুছে পরিষ্কার করে এই যে দেখো ঘর টরগুলো একদম গুছিয়ে ঝাঁট দেওয়া হয়ে গেছে, এখনও মোছা হয়নি, মুছতে বাকি আছে, তো মুছবো পরে। তো এই যে দেখো একদম পুরো সব কটা ঘরই পরিষ্কার করে নিয়েছি। আর এই যে বেসিনটা দেখো, আর আমি না বেসিনটা পরিষ্কার করলাম তোমাদের ওই হারপিক দিয়ে, কারণ কি বলো তো, হারপিক দিয়ে পরিষ্কার করলে না আমি দেখেছি ওটা বেশ খুব সুন্দর পরিষ্কার হয়, আর আমি সবসময় ওই হারপিক দিয়েই করি। দিলে কি হয়, খুব সুন্দর পরিষ্কার হয়, একদম সাদা চকচকে বেসিন, তো একদম সাদা চকচকে হয়ে যায়, পুরো খুব সুন্দর দেখায় আর খুব ভালোও লাগে। তো এদিকের ঘরটাও পরিষ্কার করা হয়ে গেছে। আর এই যে আমার মেয়ে স্কুটি নিয়ে খেলছে একা একা। আর এই যে দেখো গ্যাসের গোড়াটা কেমন ছিল সকালে যখন রুটি করেছিলাম, একদম নোংরা হয়েছিল। তো তারপরে গ্যাসের এই জায়গাগুলোকেও একদম মুছে পরিষ্কার করে নিয়েছি। তারপরে ওই যে সকালে খাওয়া হয়েছিল, কিছু বাসনপত্র ছিল বেসিনে, সেগুলো মাজা ঘষা করে জায়গার জিনিস জায়গায় দিয়ে দিয়েছি, দিয়ে মেঝেটাকেও একদম মুছে পরিষ্কার করে নিয়েছি। নিয়ে তারপরে দেখো এই যে আমার রান্না হয়ে গেছে, দুপুরের রান্না, তো রান্না বান্না করে নিয়ে চলে আসলাম এবার ঘরটাকে মুছতে। এটাই হচ্ছে আমার সারাদিনের মধ্যে শেষ কাজ। আর আজকের একটু কাজ তাড়াতাড়ি হয়ে গেছে, কারণ ওই যে সকাল সকাল উঠলে না একটু কাজ তাড়াতাড়ি হয়ে যায়, আর রোজ একটু দেরি হয়ে যায় উঠতে। তো আজকের যেহেতু ও ছেলের জন্য টিফিন করব বলে সকাল সকালই উঠে পড়েছিলাম। তো এই যে দেখতে পাচ্ছ আমার ঘর মোছাও মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এই যে দেখো একদম পুরো মুছে মাছে একদম চকচকে পরিষ্কার করে দিয়েছি। আর এইরকম পরিষ্কার পরিচ্ছন্ন ঘর, চকচকে ঘর দেখতে ভালোও লাগে, গোছানো গাছানো পরিষ্কার ঘর, হ্যাঁ দেখতে বেশ সুন্দরও লাগে, আমার তো ভালো লাগে। তো ওই জন্য সারাদিন আমি তো এই করে বেড়াই, আর ঘর তো সবসময় পরিষ্কার করে, আমাকে সবাই বকে যে এত কেন করো, আমার শাশুড়িও বলে যে এত রোজ রোজ মোছার কী আছে, কিন্তু আমার যেন না মুছলে রোজ রোজ হয় না, কেন জানি না এটা। সবাই আমাকে বরমশাইও বলে, কিন্তু তাও আমার করতে হয়। তো ভিডিওটা আজকের এই পর্যন্তই।